ট্রাম্পকে ভরসা করে কি রামধরা খাইতে যাচ্ছে ইসরায়েল? ইরান ও ইসরায়েলের সংঘাতে শুরু থেকে দৃশ্যপটে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ছিলেন বললে কমই বলা হবে। প্রতিটি মুহূর্তেই ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ঘোষণা দিয়েছিলেন যে কোনো সময় ইরানে হামলার, কিন্তু হঠাৎ করেই পল্টি নিয়েছেন ট্রাম্প। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, জানিয়ে দিয়েছেন ইরানে হামলা চালাচ্ছে না তার দেশ। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করেছেন নেতানিয়াহু। কেননা ইরানের সাথে একা লড়াই করার মতো শক্তি কিংবা সামর্থ্য কোনোটাই যে নেই তার। যুক্তরাষ্ট্রে সরে যাওয়া মানে নিশ্চিত পরাজয়। সেটা জানা সত্ত্বেও পরম বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে বিপদে ফেলে কেন এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? ট্রাম্পের এমন পল্টি নেওয়ার পেছনে জড়িয়ে থাকা কারণগুলোর বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। সংঘাত নয়, আলোচনার টেবিলেই ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংকটের সমাধান খুঁজে পেতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন, ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আলোচনা নাও হতে পারে। এর ওপর ভিত্তি করে সংঘাতে যাব কি যাব না সে বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর সবচেয়ে বেকায়দায় পড়তে যাচ্ছে নেতানিয়াহু। এমনিতেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ হতে হচ্ছে তাকে। তার আশা ছিল যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়বে আর ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শেষ করে দিবে। কিন্তু নেতানিয়াহুর সে আশায় পানি ঢেলে দিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের জন্য নিজেকে উজাড় করে দিতে চাওয়া ট্রাম্প হঠাৎ কেন পল্টি নিলেন? সংবাদ মাধ্যম বলছেন, নিজের ইচ্ছে নয়, ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ট্রাম্প। এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের 61% জনগণ চায় না ইরান ও ইসরায়েলের সংঘাতে তাদের দেশ জড়িয়ে পড়ুক। তবে জরিপের ফল নয়, সরকারের ভেতরে তৈরি হওয়া ক্ষোভের কারণে প্রস্তুতি নিয়েও সামনে আগাতে পারেননি ট্রাম্প। এর মাঝেই নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন, নেতানিয়াহু 2002 সালে যেমন ভুল ছিলেন, এখনও তিনি তেমনই ভুল করছেন। 2002 সালে কংগ্রেসে যুক্তরাষ্ট্রকে ইরাকে যুদ্ধের জন্য উৎসাহিত করে নেতানিয়াহু বলেছিলেন, সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করছেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি সাদ্দামের শাসন উৎখাত করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। এ বক্তব্যকে ভিত্তি করে ইরাক যুদ্ধ শুরু হয়, যার ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে। নেতানিয়াহু তখন ভুল ছিলেন, মারাত্মক ভুল। ওই যুদ্ধে 4,492 জন মার্কিন সেনা প্রাণ হারান, আহত হন 32,000-এরও বেশি। তাছাড়া প্রায় $3 ট্রিলিয়ন ব্যয় হয়েছিল সেই যুদ্ধে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, লাখ লাখ নিরীহ ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছিল। তিনি আরও বলেন, আজও নেতানিয়াহু একই ধরনের যুদ্ধ উন্মাদ অবস্থান নিচ্ছেন। এবার লক্ষ্য ইরান। কিন্তু আমেরিকার উচিত নয় সেই ভুল পথ আবার অনুসরণ করা। আমরা ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধে জড়াব না, তার ভুলকে গ্রহণ করব না। তবে শুধু দেশেই নয়, ইরানে হামলা চালানো ইস্যুতে বিদেশি মিত্রদেরও বাধার মুখে পড়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এই সংঘাতে উত্তেজনা বৃদ্ধির একটি সত্যিকারের ঝুঁকি রয়েছে। তাই তিনি যুক্তরাষ্ট্রসহ সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে বলেছেন। একই পরামর্শ এসেছে ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসের কাছ থেকেও। এরা সবাই ন্যাটোর সদস্য দেশ হওয়ায় নিজের সিদ্ধান্ত নিয়ে চাপে পড়ে গিয়েছিলেন ট্রাম্প। শেষ পর্যন্ত সে চাপেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে ধারণা বিশেষজ্ঞদের। তবে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান বদলে যাওয়ায় অনেক বিশ্লেষক মনে করছেন, এ ইস্যুতে তার কোনো সুস্পষ্ট কৌশল বা লক্ষ্য নেই। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার প্রভাবে এখন এ পথে যেতে বাধ্য হচ্ছেন ট্রাম্প। তিনি নির্বাচনী প্রচারে নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করেছিলেন, বলেছিলেন যুদ্ধ অবস্থার ইতি টানবেন। কিন্তু এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি, গাজায় সংঘাত আরও বেড়েছে, আর তার চোখের সামনেই মধ্যপ্রাচ্যে 3য় বড় যুদ্ধ শুরু হয়ে গেছে, যেটি দৃশ্যত শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে হচ্ছে। ট্রাম্প নিজেও জানেন না তিনি কি চান, এমনকি তার কথা ও কাজের মিল খুঁজে পাওয়াও কঠিন। তিনি বলেন এক আর করেন আরেক। কিন্তু এবার বাধ্য হয়ে ইরানে হামলা চালানো থেকে সরে এসেছেন। এ চাপ কি শেষ পর্যন্ত রাখতে পারবে যুক্তরাষ্ট্রের জনগণ ও তার মিত্র দেশগুলো? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।